গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগ উইথ হাংরি কুলার্সে সবাইকে স্বাগত জানাই। একটু আগে ঘুম থেকে উঠেছি, জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। তো এরপরে চা বানাতে যাব, তারপরে আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম তরকারি করব, সেটাই স্পেশাল, কারণ সয়াবিনের কিমা বানাবো আজকে। চিকেন কিমা, মাটন কিমা না, সয়াবিন কিমা বানাবো, কারণ একই সয়াবিনের থেকে একটু অন্যরকম রান্নাটা হওয়া ভালো। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিছু মেন্টাল কথাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি আজকে মেন্টালি একটু ডিস্টার্ব রয়েছি। তো পুরো ব্লগটা দেখলে সেটা বুঝতে পারবে। তো চলো কন্টিনিউ করতে থাকি, তোমরাও দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। লেটস গো। সকাল সকাল উঠেই ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানালাম, কারণ সোয়াবিন দেখো আমার অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। তো আমার বাড়িতে আমার বর সোয়াবিন পছন্দ করে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অতটা পছন্দ করেন না। তো তারই মতে যে সোয়াবিন একঘেয়ে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে ঠিক আছে চলো, সোয়াবিন তো একই রকমভাবে বেশিরভাগ সময়টা রান্না করা হয়, সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্য রকম স্টাইলে রান্নাটা করি। যেহেতু ছোটোবেলায় যখন ছিলাম, ধরো বাড়িতে যখন নিরামিষ হয়, শুধু আমার বলে না, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই হয়তো এটা বোঝায় তার মা, যে সয়াবিনটা হচ্ছে চিকেন। কারণ ছোটোবেলায় যেদিন নিরামিষ হতো সেই দিন যদি ভাত খেতে ইচ্ছে না হতো, তাহলে মা হয়তো বলতো যে এই তো এটাই চিকেন বানিয়েছি, খেয়ে নে খেয়ে নে। সেই থেকে সোয়াবিনের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়ে রয়েছে, সেটা বিশ্বাস করো, আমাকে যদি কেউ সোয়াবিন নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে দেয়, তাও আমি সোয়াবিন খেয়ে নেব, কারণ আমার এত পছন্দ। নিরামিষ আইটেমের মধ্যে আমার সোয়াবিন সবথেকে ভালো লাগে। অনেকের কাছে পনির খুব ভালো লাগে, বাট সত্যি কথা বলতে আমার কাছে, আমি পনিরও ভালোবাসি, কিন্তু সোয়াবিন আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তাই আজকে ঠিক করলাম যে আজকে সোয়াবিনের কিমা বানাবো। ভাবো যদি চিকেনের কিমা হয়, মাটনের কিমা হয়, তাহলে যেটাকে ছোটোবেলা থেকে চিকেন বা মাটন ভেবে খেয়ে নিতাম, তার কেন কিমা বানানো যাবে না? এবং সেই কিমাটাও খেতে যথেষ্টই ভালো হবে। সেই জন্য সব মশলাপাতি গুছিয়ে গেছে, যেভাবে একদম চিকেন কিমা রান্না করা হয় সেই রকম স্টাইলে সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে সোয়াবিনটাকেও সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা জলে সেটাকে ভেজে নিয়ে আমি কি করেছি, তোমার সোয়াবিনটাকে না মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একেবারে স্মুথ পেস্ট যেটাকে বলে সেটা কিন্তু করবে না। যখন সয়াবিনের কিমা বানাবে যে একদম স্ম্যাশড হয়ে যাবে সেই রকমভাবে পেস্টটাকে, মানে সেই রকম কিন্তু বানাবে না। চেষ্টা করবে একটু যাতে মুখে পড়ে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মানে জাস্ট তোমরা দুবার তিনবার ঘুরিয়ে নিয়ে কিন্তু মিক্সিটাকে বন্ধ করে দেবে। অত্যাধিক একদম ফাইন পেস্ট হয়ে গেলে কিন্তু মুখে পড়বে না, ওটা অতটা ভালো লাগবে না। এই দেখো আমি কিন্তু যেভাবে পেস্টটা বানিয়েছি, এটা কিন্তু একদম ফাইন পেস্ট নয়, দেখো গুঁড়ি গুঁড়ি কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু মুখে পড়লে খেতে যথেষ্ট ভালো লাগবে। তো আলু তো আমি আগেই দিয়ে দিয়েছি, আলু আর মশলা তো পুরো কষানোই হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু সোয়াবিনের পেস্টটা দিয়ে অসাধারণ লাগে, কারণ সকালবেলা আমাদের বাড়িতে বেশিরভাগ সময়তে রুটি পরোটা হয়ে থাকে, তো সেগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ব্রেকফাস্টের সাথে সকালবেলা চা থাকবে না সেটা তো হতে পারে না। আমি সকাল সকাল চাও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন ইদানিং আমি দুধ চায়ের পোকা, ঠিক আছে, কিন্তু ইদানিং আমি সকালবেলাটা রচা খাওয়ার চেষ্টা করছি, এবং সন্ধ্যেবেলার যে চাটা সেটা দুধ চা খাই, কারণ দুধ চা আমার কাছে খুব প্রিয়, ছাড়তে পারতাম না একদম দুধ চা। বাট তাও সকালবেলাটা আমি চেষ্টা করছি কি রচা খাওয়ার, আর বিকেলবেলার চাটা দুধ চা খাবো। এই দেখো কিমাটা রেডি হয়ে গেছে, কি ব্যাপক লাগছে বলো। মনে হয় মোমো বা পরোটার ভেতরে দিয়ে ওই পুরটাকে কত ভালো মোমো বা পরোটা বানানো যাবে। যাই হোক, আমার খুবই ভালো লেগেছিলো। তারপর তো স্নান টান করে আমি আমার বাচ্চার কাছে চলে এসেছি, আমার গপুর কাছে, সোনা গপুর কাছে। দেখো গপুকে সকালবেলা মিষ্টি দিয়েছি। আমি গপুকে না খুব ভালোবাসি, আর ভীষণ কিউট লাগছে দেখতে, দেখো। তারপর গপুকে খাইয়ে দাইয়ে আমি নিজে নিচে এসে ব্রেকফাস্ট করে এই যে রান্নাঘরে চলে এসেছি। সকালের ভাতটা তো হয়ে গেছে, মানে আমি এসে ভাতটা বসিয়ে ব্রেকফাস্ট করছিলাম। তারপরে এই উচ্ছে কুমড়ো ভাজলাম, তারপর চলে গেলাম তোমার ইয়ে করতে, কি যেন বলে ওটাকে, আমের টক করতে। আমের চাটনির থেকে এই গরমকালে আমার আমের টকটা খেতে ভীষণ ভালো লাগে। আমার কেন, বাড়িতে প্রত্যেকেরই ভালো লাগে। আজকে সব থেকে না একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে মন বা শরীর কোনোটাই খুব একটা সাথ দিচ্ছে না, খুব একটা ভালো নেই। সেই জন্য আমি জানি না আমার কথায় কতটা বোঝা যাচ্ছে। অন্যদিন যতটা এনার্জি নিয়ে ভয়েসটা দিই বা ব্লগটা বানাই, ততটা কিন্তু আজকে এনার্জি নেই।
সব দিন যে মেন্টাল পরিস্থিতি বা মেন্টালিটি যে একরকম থাকে সেটা কিন্তু কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আর যারা ধরো খুব বেশি ইমোশনাল, যেমন তার মধ্যে আমিও ধরি নিজেকে, মানে একদম ইমোশনাল ফুল বলতে পারো, ছোটোখাটো বিষয় নিয়ে মনের মধ্যে নিয়ে বসে থাকি আর সেটা সারা দিন চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, কষ্ট পেতে থাকি। হয়তো যে কষ্টটা দিয়েছে সে অত, বা যার থেকে কষ্ট হচ্ছে সেটা হয়তো অতটা, সে হয়তো অতটা পাচ্ছে না, কিন্তু আমি তার থেকে বেশি পাই। সেটা যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, যাই বলো না কেন। এখানে দেখো আমার ফেভারিট চিংড়ি মাছ হবে আজকে। আজকে সর্ষে চিংড়ি বানাবো, ভাপা চিংড়ি নয় কিন্তু সর্ষে চিংড়ি বানাবো। আমি টক হলো, উচ্ছে কুমড়ো ভাজা হলো, এবার সর্ষে চিংড়ি বানাবো। আর ভাত তো হয়েই গেছে। চিংড়ি মাছ খেতে না, চিংড়ি মাছেরও একটা গল্প আছে। আমার মাছ নিয়ে না খুব বাদ বিচার আছে, জানো তো। আমি ছোটোর থেকে এমন, মানে এখন আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু আগে মানে ধরো একটা মিনিমাম বয়স অবধি আমি একদম চিংড়ি মাছ পছন্দ করতাম না। চিংড়ি মাছ আমার ভালোই লাগতো না খেতে। লোকে যে বলে না চিংড়ি খুব ফেভারিট, খুব ফেভারিট, কিন্তু আমার কাছে মনে হতো কিসের চিংড়ি ফেভারিট, আমার তো ভালো লাগে না এরকম মনে হতো। শুধু চিংড়ি মাছ বলে না, আমার মাছ নিয়ে প্রচুর বাদবিচার ছিল। আমি এখনও পর্যন্ত প্রচুর মাছ আছে যেগুলো খেতে গেলে আমার মনে হয় আমার একটু গন্ধ লাগে, কেন আমি জানি না, এটা আমার মনে হয়। আর বাবা কী করতো, এই ধরো যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, বোয়াল মাছ, যেটা খেতে আমার ভালো লাগে না, এখনও লাগে না। তো বোয়াল মাছ আমার বাবা বাড়িতে নিয়ে আসতো। নিয়ে আসার পর আমাকে যেই মাছটা আমি খাই সেই মাছের নাম বলে সেই মাছটা মা রান্না করে দিত, সেই আমি খেয়ে নিতাম। পরে যখন খাওয়া, সেই দিনটা কেটে গেল, সেটা খাওয়া হয়ে গেছে, পরের দিন আমাকে বলতো, ওটা কী মাছ খেলি বলতো, তুই যে খেয়ে নিলি, ভালো লেগেছিলো আগের দিন মাছটা। আমি বললাম হ্যাঁ, তুমি তো বললে যে এই মাছ। তখন বলতো না, ওটা আসলে বোয়াল মাছ ছিল। দেখেছিস, তোকে না বলিয়ে খাইয়ে দিলে তুই কীরকম খেয়ে নিস। যাই হোক, আজকে আমার কাছে বাবা নেই, তাই আমার প্রত্যেক দিন বলো, প্রত্যেক মুহূর্তে বলো, তার সব কথাগুলো নিজের অজান্তেই মনের মধ্যে চলে আসে, আর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। বাবার কথা মনে আসলেই আমার সবার আগে যেটা বার হয় সেটা আমার চোখ থেকে জল। যাই হোক, কথাগুলো বলতে বলতে এমনি ইমোশনাল হয়ে যাচ্ছি। বেসিক্যালি কী বলতো, আজকে মনটা ঠিক, মানে আমি ভ্লগ বানাতে পারবো কি পারবো না, আমি ভয়েসটা দিতে পারবো কি পারবো না, সেটারও আমার কাছে আমার একটু দোনোমনো ছিল। তারপর ভাবলাম না, আমি তো পরশুদিন তার আগের দিন ব্লগ দিয়েছি, তো আজকে তো ব্লগ দিতেই হবে। চিংড়ি মাছ দেখো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের এই তেলটার মধ্যে রান্নাটা করতে অসাধারণ লাগে। তোমাদের একদিন বলছিলাম না যে মাংসের ভাজার তেলের মধ্যে মাংস করবে খুব ভালো লাগবে, চিংড়ি মাছের ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছ করবে খুব ভালো লাগে। তেলটার মধ্যে একটা অসাধারণ গন্ধ থাকে এবং সেটা কিন্তু খুব ভালো লাগে। অনেকে কড়াইটা ধুয়ে ফেলে তারপর করে, আমি সব রান্নাই কড়াই ধুয়েই তারপর বসাই, কিন্তু স্পেসিফিক্যালি এই মাংস যখন ভাজি, চিংড়ি মাছ যখন ভাজি, তখন কিন্তু কড়াইটা ধুই না, ওই তেলেই করার চেষ্টা করি, কারণ ফ্লেভারটা ঢুকে থাকে, সেটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর আমি কালো জিরা সোমবার দিয়েছি, আর তোমার ফোড়নে দিলাম, আর তোমার কী যেন বলে এটাকে, টমেটো ফোড়নে, মানে ফোড়ন না, টমেটো দিয়েছি। তো যাই হোক, আর সর্ষেটা পেস্ট করেই রাখা হয়েছে, সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে চিংড়ি খেতে খুব ভালো লাগে, আমার লাউ চিংড়ি খেতেও খুব ভালো লাগে। বেসিক্যালি বলতে গেলে আমার চিংড়ি মাছ এখন খুবই ভালো লাগে। আর আরেকটা কথা শোনো, আমার ইলিশ মাছ খুব ফেভারিট, খুব। ইলিশ মাছ প্রিয় নয় এমন হয়তো হাতে গোনা মানুষ হয়তো দেখতে পাবে, কিন্তু সেই হাতে গোনা মানুষের মধ্যে আমার বড় একজন। এই দেখো, আমি সর্ষের পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। সর্ষে তো আবার বেশিক্ষণ কষানো যায় না, কারণ তিতো হয়ে যায়, তো অল্প একটুখানি নেড়ে চেড়ে নিয়ে কিন্তু তার মধ্যে জল দিয়ে দিতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আমার বরের ইলিশ মাছ একদম পছন্দ না। তার কারণ, মানে রিজনটা দেয় যে ইলিশ মাছে কাঁটা খুব বেশি, মানে এগুলো বলে না, যারা মানে কাঁটা বাছার কুড়েমি, সেই সব মানুষের মধ্যে আমার বড় পড়ে। আমার একটা বৌদিও আছে যে কাঁটা বেছে মাছ খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য আর আমার কি মনে হয় জানো তো, যেই মাছে কাঁটা বেশি হয় সেই মাছে কিন্তু টেস্টি বেশি হয়। যাই হোক, আমার খুব ফেভারিট। আর তোমাদের যেটা বলছিলাম, আমি যেই মাছটা খুব ভালোবাসি, ইলিশ দেখো বাজারে সবসময় পাওয়া যায়, বাট ইলিশকে বলতে পারো একটা সিজনাল মাছ, বর্ষাকালে সবচেয়ে বেশি পাওয়া যায়। আমার সবথেকে ফেভারিট ইলিশ ছাড়া যদি বলতে চাও, তাহলে সেটা কাঁটাপোনা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাবা বা আমার বাড়িতে যখনই বিয়ের আগে জিজ্ঞেস করতো যে কী মাছ খাবি, কী মাছ আনবো, ওই একটাই নাম আমি বলতাম, কাঁটাপোনা। তো সুতরাং স্বাভাবিক যে আমার বাবা মা বোর হয়ে যাবে ওই একটা নাম শুনতে শুনতে, কী করা যাবে আর। কিন্তু আমার সত্যি খুব ভালো লাগতো খেতে। আমার দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আজকে কত কিছু শেয়ার করলাম, করতে করতে রান্নাটাও কিন্তু হয়ে গেল অলমোস্ট। কিন্তু আমার চিংড়ি মাছ ডান, এই চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, কিছুক্ষণ ফোটাবো, তারপর নামিয়ে দেবো। ভালো লাগছে না আজকে, সত্যি কথা বলতে। মনে হচ্ছে আমি কোনো একটা গঙ্গার ধারে একটুখানি বসি, চুপচাপ, শান্ত পরিবেশ, শান্ত আবহাওয়া,
বৃষ্টিটাও হয়নি আজকে, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে হয়নি, যার ফলে না গরমটা প্রচণ্ড বেশি লাগছে, একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। তো এই জন্য মনে হচ্ছে একটু বাইরে কোথাও বেরোলে ভালো লাগতো। আমার বড় বাড়ি নেই। যাই হোক, এই দেখো রান্না হয়ে গেছে, চিংড়ি মাছের কালারটা দেখতে পাচ্ছ কত ভালো এসছে। আর আমি এর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। শুনিনি, মানে আমি এটা জানি সর্ষের তেল এইসব ভাপায় ছড়ালে খুব ভালো লাগে, বাট আমি যেটা সর্ষে চিংড়ি করেছি এর মধ্যে দিলেও ভালো লাগবে। তোমাদের একটা স্পেশাল কথা বলে নিই, আমার কাছে আমার চ্যানেলে কিন্তু চিংড়ির মালাইকারির ভিডিও রয়েছে, চেক আউট করতে পারো, খুব ভালো হয়েছিল। তো সেটার একটুখানি চ্যানেলে গিয়ে চেক আউটটা করে নাও, চিংড়ির মালাইকারি খুব ভালো লাগবে তোমরা। এখানে দেখো সন্ধ্যাবেলা আমি কি করছি, এত জামা কাপড় কেচেছি, গোছানো হয়নি, সেগুলোকে গোছাতে হবে। আর এই কাজটা আমার একদম ভালো লাগে না করতে, জামা কাপড় গোছানোটা, বাট কী করবো, আমাকেই করতে হবে। তো যাই হোক, অনেক কটা জামা কাপড় রয়েছে, সেগুলো গুছিয়ে নিলাম। আর তারপরে আমার কাজবাজ করে পেয়ে গেছিলো খিদে, তাই সন্ধ্যাবেলা একটু স্ক্র্যাম্বল এগ করে নিয়েছিলাম। সন্ধেবেলা, এটা সন্ধে বলবো না, 8টা সাড়ে 8টা বাজে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব।